নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন বন্ধুরা গলদা চিংড়ি রান্না করা হয়নি, তাই আজকে আমি বিশাল বড় বড় সাইজের গলদা চিংড়ি মাছ নিয়েছি। একটা গলদা চিংড়ির ওজন 300 গ্রাম করে আছে। তো আমি তেল ঝাল বানাবো গলদা চিংড়ি দিয়ে, আর বাগানে এসেছি বেগুন তুলে নেব, বেগুন ভাপা করব। তো প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছের পেয়ারা স্বাদ খুব ভালো, আপনাদের অনেকবার দেখিয়েছি এই পেয়ারা গাছটা। এই দেখুন গাছ ভর্তি বেগুন হয়ে আছে। এই দেখুন বেগুনটা একদম ইলেকট্রিক বাল্বের মতো ঝুলছে। এই যে এতগুলো বেগুন তুলে নিয়েছি, এবার রান্নাঘরে যাব। পেয়ারার সাইজটা ছোট, কিন্তু একদম পাকা পেয়ারা আর দারুণ মিষ্টি। এই যে এক হাতে আছে বেগুন, আর এক হাতে আছে বড় বড় সাইজের গলদা চিংড়ি মাছ। দাঁড়াগুলো একদম ঝুলছে দেখুন। আর দাদুর হাতে আছে বিখ্যাত সেই বটি। আপনাদের বলছিলাম না, একটা গলদা চিংড়ি মাছ 300 গ্রাম করে ওজন আছে। বড় গলদা চিংড়ি মাছেরই কিন্তু এত বড় বড় দাঁড়া হয়, আর আজকে আমি দাঁড়া সমেত রান্না করব। দেখো দাদু, দেখো এই যে দাঁড়াটা এক হাত দিয়ে, হাই সত্যি দাদুর এক হাত হয়ে গেল প্রায়। চিংড়ি মাছের সাইজটা একবার যে বোম্বাই সাইজ রে। হ্যাঁ, এই একটা চিংড়ি মাছই একটু ছোট সাইজের আছে, বাদ বাকি সব চিংড়ি মাছগুলো একই সাইজের। এক চাকরেরও বেশি দাদু। এ দেখো, এবার আমি গলদা চিংড়ি মাছগুলো কেটে নেব। সব দানাগুলো আমি ভেঙে নেব প্রথমে। হাতে কি লাগছে, এই যে কাঁটার মতো গেঁথে যাচ্ছে। হ্যালো, আজকে গলদা চিংড়ি খাবো ভালো। তোমার এই যে দাঁতের ফাঁক আছে, গলে যাবে। এটাই যে গলতে তো হবে। এবার চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নেব। গলদা চিংড়ির পা গুলো দেখুন কত বড় বড়। এই যে মাথার খোসাটা আছে, চিংড়ি মাছের মাথার খোসাটা রেখে দেব, আর পেটের দিকে সব খোসা আমি ছাড়িয়ে নেব। খোসাটা কত শক্ত দেখো দাদু। গলদা চিংড়ির মাথায় নোংরা থাকে, সেটা আমি বের করে নেব। এই দেখুন, এই যে মাথা থেকে এই নোংরাটা বেরিয়েছে, এটা ফেলে দেব। এই যে ওপরের দিকেও চিংড়ি মাছের কালো রঙের একটা শিরা আছে, ওই শিরাটাও টেনে ফেলে দেব। এই দেখুন কালো রঙের শিরা বেরিয়েছে। আজকে চাল বেশি করে নিতে হবে, তো বেশি করে নেব তোমার জন্য। গলদা চিংড়ি মাছ তো কাটা হয়ে গেল। চিংড়ি মাছের দাঁড়াতেও কিন্তু শ্বাস থাকে, যেরকম কাঁকড়ার দাঁড়ায় শ্বাস থাকে। তো দাঁড়াগুলো আমি ভেঙে নেব। এই বড় বড় দাঁড়া বলে এর ভিতরে শ্বাস আছে, খাওয়া যাবে। তাহলে ছোট হলে খাওয়া যাবে না। এই দেখুন দাঁড়ার ভেতর থেকে এই শ্বাসটা বেরিয়ে গেল, এই যে এর ভেতরে ছিল। এইটাই খেতে খুব ভালো লাগে। প্রত্যেকটা দাঁড়ায় এরকম শ্বাস আছে। চিংড়ি মাছের এই দাঁড়া দিয়ে যদি কারো আঙুলে কামড়ায়, একদম আঙুল কেটে নেবে। এই দুটো দাঁড়া ফেলে দেব। হাতে এত কাঁটার মতো ঘাঁটছে,
সব গলদা চিংড়ি মাছগুলো তো কাটা হয়ে গেল, ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। দাদু যাও রান্নাঘরে বসো। আজকে এসাই ছাটাবো ভাত, আবার বেগুনের কি করবে কি জানি। দিদি আজকে মাছ কাটার সময় ছিলে না তো, দেখো কত বড় বড় গলদা চিংড়ি মাছ, কি বড় বড় গো। খুব ভালো করে চিংড়ি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। লবণ হলুদ মাখিয়ে একটু জলটা ঝরতে দেবো, ততক্ষণে ওদিকে আমি উনানটা ধরিয়ে নেব। আর এদিকে আমি মশলাগুলো বেটে নেব। কাটা হয়নি। লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন একসঙ্গে বেটে নেব। রসুন আদা দাদু, ও দাদু বলো। কেমন আছো? আর কি থাকবো, তোমাকে দেখতেই পাওয়া যায়নি 10-12 দিন। উনান ধরে গেছে, এবার কড়াটা বসাবো। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াই প্রথমে সরিষার তেল দিয়ে ভালো করে তেল গরম করে নেব। এবার আমি এই গলদা চিংড়ি মাছ ভাজবো। সত্যি বন্ধুরা, গলদা চিংড়ির সাইজটা কিন্তু এসাই আছে। এটা দাদুকে দেব। ভাজতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দানাগুলো আমি হালকা করে ভেজে নেব। দানার কালারগুলো এখন নীল দেখছেন তো, এক্ষুনি লাল হয়ে যাবে। শুরু হয়ে গেছে লাল হতে, দেখুন। সর্ষে এই দেখুন দানা লাল হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাটা বেটে নেব। মাছ ভাজার তেলে অল্প আর একটু সরিষার তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটার সঙ্গে আদা রসুন বাটা দিয়ে দেব। সব একসঙ্গে একটু ভালো করে ভাজবো। আদা রসুন বাটা, যদি লঙ্কা বাটা হয়ে গেছে, খুন্তিতেই দিয়ে দাও। শুকনো লঙ্কা বাটা দেব। হলুদ গুঁড়ো দেব। ওকে, এই মশলার জলটা দিয়ে দাও। শিল ধোয়া মশলার জল দিলে রান্নার স্বাদ ভালো হয়। টক দই নিয়েছি এখানে, আমি একটু ফেটিয়ে নেব ভালো করে, তারপর মশলায় দেব। টক দই, ও দিদি বেগুনগুলো একটু কেটে ফেলো, হাফ করে কাটবে মাঝখান দিয়ে। একদম পরিষ্কার বেগুন, পোকা টোকা কিছু নেই। মশলা থেকে তেল ছেড়ে গেছে,
খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, এবার জল দেব। ঝোলে আমি টমেটো কুচি দেব আর দেব লবণ। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এই যে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, খুব বেশি পাতা দেব না, 3-4টের মতো দেব। গলদা চিংড়ির এই রেসিপিটা থাকলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি ফেলে খেতে হবে বন্ধুরা। ঝোল তো ফুটে গেল, ভেজে রাখা দাঁড়া আর গলদা চিংড়ি মাছ দেব। অল্প আছে গলদা চিংড়ি মাছটা হতে থাক। এদিকে বেগুনে আমি কিছু মশলা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো আর দেব চিনি। বেগুন কাটার পর দিদি ভালো করে জল দিয়ে বেগুন ধুয়ে নিয়েছে, আর মশলা মাখিয়ে 10 থেকে 15 মিনিট বেগুনগুলো রেখে দেব। এদিকে গলদা চিংড়ি মাছের রেসিপি তো হয়ে গেল, ঢেলে নেব। এই যে গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে আমি রান্না করেছি আজকে, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি বেগুন ভাপাটা বানাবো। কড়াই সর্ষের তেল দিয়ে দেব। বেগুন ভাপার জন্য প্রথমে বেগুন একটু ভালো করে ভেজে নেব, তবেই কিন্তু বেগুন ভাপাটা খেতে বেশি ভালো লাগবে। এদিক দিয়ে হাওয়া ঢুকছে বলে আমি এদিক দিয়ে চাটা ঘেরে আছি, যাতে না হাওয়াটা ঢোকে উনুনের ভিতরে। ও দাদু, আমি চাটা ধরে আছি, তুমি আমাকে ধরো, নাহলে আমাকে তো হাওয়ায় উড়িয়ে দিতে হবে। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভাজবো। অনেকেই কমেন্ট চাটা ঘাড়নি, এদিকে কি আছো কেন? তোমার দিকে তাকিয়ে আছি। দিদি আর দাদু ও, তুমি তাকিয়ে আছো, আমি কখন যাব ধরবো তোমাকে? হ্যাঁ, ওই জন্য তো তাকিয়ে আছি। আচ্ছা, হবে হবে। বেগুন ভাজার সময় অর্ধেক সেদ্ধ করব আর ভাপানোর সময় অর্ধেক সেদ্ধ করব। ভাপানোর পর খেতে খুব ভালো লাগবে। বেগুনের গায়ের রংটা চেঞ্জ হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি একটা টিফিন বক্সে মশলার পেস্ট বানাবো। তুই লেবু পাতা ভাতের যে কি ভ্যারাইটি করতেছু হয়ে গেছে, আমি ধরতে পারিনি। হয়ে গেছে, রান্না হয়ে গেছে। সর্ষে বাটা, পোস্ত বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল, মশলার পেস্ট হয়ে গেছে। ভেজে রাখা বেগুন একটা একটা করে ওই মশলার পেস্টে দিয়ে দেব। একটা টমেটোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এগুলো এরকম গোটা গোটা থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে, রান্নার পর খেতে ভালো লাগবে। ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা দেব। বেগুন ভাপার জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে ঝোলটা একটু কমও রাখতে পারেন। আমরা সবাই মিলে ঝোলটা ভাত দিয়ে মাখিয়ে খাবো বলে একটু বেশি করে জল দিয়েছি। জল, একটা স্ট্যান্ড নিয়েছি, জলের মধ্যে বসিয়ে দেব। 15 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব, এতে করে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও তৈরি হয়ে যাবে। এটা আবার কি হচ্ছে বলতে গিয়ে চাপা ফাপা দিয়ে ভ্যারাইটি হচ্ছে রে।
বেগুন ভাপা হচ্ছে, বেগুন ভাপা খেয়েছো কোনোদিন? আমি বাপের জন্মে খাইনি, এই তোর কাছে প্রথম খাবো। তাড়াতাড়ি নে, বেলা এদিকে ডুবে এলো। মেঘ করছে বলে লাইটটা একটু কম। দাদু এমন আমার কথা বলে আমরা হেসে হেসে মরে যাই। 20 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম। এই দেখুন জল কতটা কমে গেছে, এখানে জল ছিল এখন এখানে চলে গেছে। বেগুন ভাপা হয়ে গেছে। আমি কিন্তু এখন টিফিন কৌটোর ঢাকনাটা খুলবো না, যখন খাবো তখনই খুলবো। টিফিন কৌটোর ভেতরে যে স্টিমটা আছে সেটা ভালোভাবে ওই ঝোলের মধ্যে মিশে যাবে, ভালো লাগবে খেতে। দাদু এসাই গলদা চিংড়ি। বেগুন ভাপার কালারটা এসেছে দেখুন, একদম ফাটাফাটি। দিদি দাও। বেগুন ভাপা। দাও। আমি আগে এই দাঁড়াটা চুষে খাবো, তারপর ভাত খাবো। কখন থেকে আমার আসা যাচ্ছিল খাবো বলে। এই গলদার চিংড়িটা আমি আগে খাবো, তার মানে ঘিটা আমি খাবো। হ্যালো, বর্তমান কলার মতো লেগেছে রে, একবারে বর্তমান কলাটা বেঁকে যেমন হয়েছে। এই ঘি বেরোচ্ছে। দাদু খেতেও পারে বটে। গলদা চিংড়ি ঘি খেতে খুব ভালো লাগে। দাদু একদম ঠিক কথাই বলছে। আমি একবারে সবটাই একবারে এক চুমুক দেখে নিয়েছি, খানিকটা আছে ভাত জামা খাবো। যা সুন্দর স্বাদ চিংড়ি মাছটা, আবার সাইজটা দেখুন খালি, খেতে তো দারুণ লাগছে। আমি আপনাদের বলছিলাম না গলদা চিংড়ির দাঁড়ার ভেতরে শ্বাস থাকে, এই যে বার করছি আমি। আপনারা কেউ লোভ দিবেন না। চিংড়ি মাছের গ্রেভিটা কিন্তু দারুণ লাগছে, লেবু পাতা দিয়েছে তো এবার সেন সেন লাগছে লেবু পাতা। গন্ধরাজ লেবুর পাতা অবশ্যই দেবেন। এবার বেগুন ভাপাটা খাবো।